হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কিরকম আছো তোমরা? তো আজকে আমার ভিডিও দিতে দিতে অল্প লেট হয়ে গেল গা। তো এই যে মেয়ে এখন স্কুল গেল গা, তো আমি ডাইরেক্ট স্নান করে রান্নাঘরে আইলাম। তো রান্নাঘরে আমি আজকে সকালে ব্রেকফাস্টটা রেডি করুম। তো সকালে আমি ভাবছি রুটির লোক আজকে একটু শশা ভাজি করে লই। ফ্রিজে দেখি কি বহুদিন ধরে শশাগুলো নষ্ট হইতেছে, তো ভাবছি আজকে শশা ভাজিটা করে লই। শশা ভাজিটা দেখবা বেশিও মানুষের ভালো পায় না, আমারও শশা ভাজি না এত একটা ভালো লাগে না, কিন্তু এরকম করে মসুর ডাল দিয়ে না শশা ভাজি করলে দেখবা ভাল লাগে। তো শশাটা আমি একটু মজা লইতেছে, আর শশা করতে করতে দিকে আমি আটাটাও চাইলা লইলাম। তো শশা ভাজিটা দুইবার যদি সম্বাস দাও না, তো এটা ভাল লাগবো। তো শশা ভাজিটা আমি যে শুকনা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দুইবার সম্বাস দিলাম। এদিকে আমার শশা ভাজি হয়ে গেছে গা, তো আমি এদিকে এখন রুটিটা কইরা লইতাছি। এই যে আমার রুটিটা এখন হইতাছে, তো এই যখন আমি রুটি আর শশা ভাজি দিয়ে চাটা খাইয়া লই। চাটা খাওয়ার পরে যখন আমার সকালে মাছও নিয়ে এলো, তখন আমি মাছটা বয়ে দেবো। তো যখন মাছটা আমি তেলের মধ্যে বয়ে দিতেছি, আর এদিকে আমি সবজি কাটতেছি। মাছটার ভাজিটা আজকে আলু আর ঝিঙ্গাটা বানাবো। তো এদিকে আমি আলু ঝিঙ্গাটা কাটতেছি, এদিকে আমি মশলাটাও রেডি করতেছি। তো কাটাকাটি হওয়ার পরে মশলা ওখানে আমি রেডি করা হয়ে গেল, তখন আমি মশলাটা যে তেলের মধ্যে দেওয়া দেবো। তো মশলাটাকে একটু ভাজা নিলাম, তারপরে আমি যে ঝিঙ্গা আলুটা দেওয়া দেবো। এখন তুমগুলো কথা কইতে কইতে আজ আমার ঝিঙ্গা আলুটা মজা গেল, আর আমি এখন জল দিয়ে দিতেছি। তো এখন আমি হাজব্যান্ডে ভাতটা দিয়া দিলাম, আর নিজেও রেডি হইলাম, স্কুল যাইতে হইব। তো এই যখন আমার মাছের তরকারি হয়ে গেছে, তখন আমি স্কুলে যাই। বাই বাই। ভিডিওটা তোমার কিরকম লাগছে প্লিজ আমার জানাইবা, লাইক।